ভিউয়ার্স, আমরা ওয়ান ওয়ে জার্নির জন্য একটি অ্যাভেলেবিলিটি নিব। আমরা 1 দিয়ে মূলত ম্যান্ডেটরি কোড হিসাবে অ্যাভেলেবিলিটি 1 নিতে হবে সেবারের ক্ষেত্রে, এবং 20 জানুয়ারিতে নিলাম আমরা ঢাকা থেকে সিঙ্গাপুর। ভিউয়ার্স, ঢাকার কোড হলো ডিএসসি এবং সিঙ্গাপুর SIN। এখন আমরা এন্টার ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আপনাদেরকে বিভিন্ন ক্লাসের সিট দেখাচ্ছে। আপনাদের বিভিন্ন বিমান রয়েছে এখানে। আপনারা আপনাদের মতো করে, আমরা বিজিতে একটি নিব ফ্লাইট। আমরা ম্যান্ডেটরি কোড হিসাবে 0 ইউজ করব এবং একজন প্যাসেঞ্জারের ক্ষেত্রে 1, এবং লিমা ক্লাসে 9 নম্বর রোডতে আমরা নিলাম। দেখছেন টিজিতে আমরা নিয়েছি টিজি। ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের অ্যাভেলেবিলিটি না হয়ে গেছে। ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের 17টাতে ফ্লাইট, আমাদের বুকিং স্ট্যাটাস দেখাচ্ছে। এখানে সেগমেন্ট দেওয়া হয়েছে আমাদের, সেই অনুযায়ী আমরা টিজিতে আমরা একটি সিট ধরলাম লিমা ক্লাসে। ভিউয়ার্স, ঢাকা থেকে আমরা ব্যাংকক যাব, দিনটি হলো ফ্রাইডে। ভিউয়ার্স, এখন আমরা আমাদের যেই নেম এন্ট্রি করতে হবে। নেম এন্ট্রির জন্য আপনাদেরকে একটি হাইফেন দিয়ে নিতে হবে। তারপর আমাদের ম্যান্ডেটরি কোড হিসাবে আমাদের সারনেম এবং নিকনেম। ভিউয়ার্স, সারনেম নিকনেম দেওয়ার পর অবশ্যই MR ইউজ করতে হবে। ভিউয়ার্স, আমরা MR পর ইন্টার দিতে হবে। তারপর আমরা 9 নিয়ে নেব ফোন ফিল্ড হিসাবে, মানে এজেন্সি ইনফরমেশন। ভিউয়ার্স, 9 ম্যান্ডেটরি কোড। তারপর আমরা ABC ট্রাভেলস CTC, মানে ABC ট্রাভেলস এয়ারলাইনে আমাদের ফোন নম্বর দিতে হবে, তাদের ফোন নম্বর, ওই ট্রাভেল এজেন্সির ফোন নম্বর দেওয়ার পর আমাদের রেফারেন্স দিতে হবে, আপনি যার রেফারেন্সে যাচ্ছেন। আমার নাম দিলাম জিহাদ। ভিউয়ার দেখতে পাচ্ছেন আমরা আমাদের এই লেখার পর এন্টার ক্লিক করলাম। এরপর আপনারা 7 দিয়ে TAW ফ্ল্যাশ দিবেন। ভিউয়ার্স, 7 TAW ফ্ল্যাশ দিতে হবে। এটি দেওয়ার পর আপনারা রিসিভ করবেন। রিসিভের জন্য অবশ্যই 6Z, তারপর অবশ্যই ইয়ার দিতে হবে। ভিউয়ার্স, অবশ্যই সব ক্ষেত্রে আপনাদের রিসিভ বাধ্যতামূলক। তারপর আপনাদেরকে ইয়ার দেওয়ার পর IR দিতে হবে। এখানে 2 বার ইয়ার দিতে হবে, তারপর আপনারা IR দিবেন। ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের PNRটি রেডি হয়ে গেছে। আমাদের PNR নাম্বার এখানে শো করতেছে PXEDQT। ভিউয়ার্স, এটি হলো আমাদের PNR নাম্বার। এখানে আমাদের এজেন্সি ফোন নাম্বার ডিটেলস সব কিছু এখানে দেওয়া আছে। ভিউয়ার্স, এখন অবশ্যই আপনাদেরকে এজেন্সি ডকুমেন্ট এবং সব ধরনের ইনফরমেশন দিতে হবে। এখন আমরা একটি ফোন ফিল্ড নিয়ে নিব। আমাদের ফোন ফিল্ডের ক্ষেত্রে আমরা 3 ম্যান্ডেটরি কোড হিসাবে, তারপর CTC দিয়ে মানে মোবাইল, ফ্ল্যাশ আপনাদের ফোন নাম্বার, এটি হলো সংক্ষিপ্ত রূপ। ফ্ল্যাশ হিসাবে ইউজ করে আপনারা ফোন নাম্বার দিবেন। তারপর আপনাদের যেই নাম্বার অনুযায়ী যেই প্যাসেঞ্জার 1.1 দিব, যেহেতু আমরা একজন প্যাসেঞ্জার নিয়েছি সেক্ষেত্রে আমরা স্পেস দিয়ে 1.1 দিব। ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের কমান্ডটি নিয়েছে। ভিউয়ার্স, এখন আমরা ইমেলও অ্যাড করতে পারি। আমরা অবশ্যই আগে রিসিভ করে নিব। 6R, মানে 6 হলো ম্যান্ডেটরি, এবং রেফারেন্স অনুযায়ী আপনারা R দিতে পারেন, Z, যে কোনো অ্যালফাবেট দিতে পারেন। তারপর ইয়ার দিয়ে আপনারা মূলত এটি কনফার্ম করতে পারেন। ভিউয়ার্স, এখানে আপনারা ফোন ফিল্ড দিতে পারেন, ইমেলও দিতে পারেন। ভিউয়ার্স, ইমেল অপশনও রয়েছে, আপনাদেরকে অবশ্যই ইমেলও দিতে হবে। এখন ফোন এবং ইমেল নাম্বার দুটোটাই চাচ্ছে এয়ারলাইন কর্তৃপক্ষ। তো আমরা ইমেল আপাতত রাখছি না, আমরা ডক্সে চলে যাচ্ছি। ডক্স দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ম্যান্ডেটরি কোড 3 ইউজ করতে হবে। তারপরে DOCS, তারপরে ফ্ল্যাশ, তারপরে P দিতে হবে, P, তারপরে ফ্ল্যাশ মানে P হলো প্যাসেঞ্জার, তারপরে BGD মানে বাংলাদেশের 3 ডিজিট কোড, তারপরে ফ্ল্যাশ আপনাদের পাসপোর্ট নাম্বার 6 ডিজিট 7 ডিজিটের যে পাসপোর্ট নাম্বার সেটি, তারপর ফ্ল্যাশ, তারপর আবার কি BGD, তারপরে ফ্ল্যাশ দিয়ে আপনাদের জন্ম নিবন্ধনের, মানে আপনার জন্ম কত সাল এবং কোন মাসে এবং কোন ইয়ারে সেটা লিখতে হবে, এবং মেল না ফিমেল সেটিও লিখতে হবে। ভিউয়ার্স, এখানে আমরা আমাদের এক্সপায়ার ডেটটাও নিতে হবে। এখানে আমরা এক্সপায়ার হিসেবে ইউজ করি 14/24। তারপর আপনারা আপনাদের যে সারনেম রয়েছে সেটি আহমেদ এবং ফ্ল্যাশ জিহাদ। এখানে আপনারা অবশ্যই একটা হাইফেন ইউজ করবেন।
হাইফেন ইউজ করার পর তারপরে 1.1 যেই প্যাসেঞ্জারের নাম্বার সেই অনুযায়ী এখানে যেহেতু একজন না হয় সেক্ষেত্রে 1.1 ইউজ করতে হবে, দুজন নিলে 2.1 এভাবে আপনাদের ইউজ করতে হবে। ভিউয়ার্স এভাবে নেওয়ার পর আপনাদেরকে অবশ্যই কী করতে হবে, রিসিভ না করলে আপনাদের এয়ারটি চলে যাবে। অবশ্যই আপনাদেরকে রিসিভ করে নিতে হবে। যেই এন্ট্রি আপনি দেন না কেন অবশ্যই আপনাকে রিসিভ করে নিতে হবে। ভিউয়ার্স আমরা রিসিভটা পরে করছি, আমরা আগে আমাদের ভাড়াটি দেখে নিব। WPA যেহেতু বিজিতে নিয়েছি আমরা WPA বিজিতে দিলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের যে পেমেন্ট মানে আমাদের যে টোটাল যে অ্যামাউন্টটি লাগতেছে আমাদের পারচেস করার ক্ষেত্রে টিকিটটি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল খরচ হবে 31,854 টাকা। ভিউয়ার্স এখানে ভ্যাটের সহকারে আপনাদেরকে মোট অ্যামাউন্টটি দেখাচ্ছে। ভিউয়ার্স আপনারা দেখলেই বুঝতে পারবেন বিষয়টা, এবং খুব ভালো একটা অ্যামাউন্ট এখানে এসেছে। ভিউয়ার্স এভাবেই আপনারা মূলত আপনাদের সিট ধরার পর ভাড়া চেক করতে পারেন। তারপরে অবশ্যই আমরা রিসিভ করে নেব। রিসিভ না করলে আপনাদের এটি চলে যাবে। আপনারা ডক্স এন্ট্রি করার সাথে সাথেই রিসিভটি করে নিতে পারেন। ভিউয়ার্স এভাবে আপনারা রিসিভ করার পরে ইয়ার দিতে হবে। ইয়ার দেওয়ার সাথে সাথে আপনাদেরকে ইয়ারটি নিয়ে নিবে। তারপর ভিউয়ার্স IR দিয়ে দিবেন। এভাবে আপনারা আপনাদের ডক্স এন্ট্রি হয়ে যাবে। ভিউয়ার্স আমরা ফেয়ারটি দেখলাম, বাট আপনাদেরকে অবশ্যই ফেয়ারটি লোড করতে হবে। ফেয়ার লোড করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে আমরা ডক্স এন্ট্রি হয়েছে কি না, সেই জন্য আমরা অবশ্যই *P3D দিয়ে চেক করে নেব ডক্সটি এন্ট্রি হয়েছে কি না। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ডক্সটি এন্ট্রি হয়ে গেছে। আমরা রিসিভ করার কারণে ডক্সটি এন্ট্রি হয়ে গেছে। ভিউয়ার্স আমাদের ডক্সটি কিন্তু এখানে শো করতেছে, মানে ডিসপ্লে P3D দিতে হবে। তারপরে আমরা আবার ফেয়ারে দেখব WPA দিয়ে বিজিতে আমরা দেখব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা WPA দিয়ে বিজিতে আবার দেখতেছি, সেম প্রাইস আসতেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টোটাল আমাদের খরচ হবে 31,854 টাকা। এখানে ট্যাক্স রয়েছে, ট্যাক্স সহকারে আপনাদের একটি রয়েছে। আমরা ইয়ার দিয়ে মানে 6 রিসিভ করে আমরা ইয়ার দিয়ে দিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ইয়ারটি কমপ্লিট। আমরা রিসিভ করব, তারপর আবার কি দিব, ইয়ার। অবশ্যই আপনাদের রিসিভ করে ইয়ার করতে হবে। ভিউয়ার্স এই দেখতে পাচ্ছেন আমাদের ইয়ারটি নিয়েছে, তারপর আমরা IR দিয়ে দিব। ভিউয়ার্স এভাবে আপনারা খুব সহজে ফেয়ারটি দেখে আপনারা ফেয়ারটি রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স এরপর যেই কাজগুলো রয়েছে আপনাদেরকে ফেয়ার লোড করতে হবে। ফেয়ার লোড করার ক্ষেত্রে আপনাদেরকে কমান ইউজ করতে হবে, যেটা অবশ্যই ম্যান্ডেটরি। ভিউয়ার্স আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমরা ফেয়ার দেখার পর ফেয়ারটি কনফার্ম করে তারপরে ফেয়ারটি লোড করব। ভিউয়ার্স আপনাদের যদি হুইল চেয়ারের প্রয়োজন হয় সেক্ষেত্রে হুইল চেয়ারও নিতে পারেন। আমরা একটি হুইল চেয়ার নিয়ে নিলাম। 3 হলো ম্যান্ডেটরি কোড, তারপর WCHR দিয়ে 1 নম্বর প্যাসেঞ্জারের জন্য 1.1 দিয়ে আমরা হুইল চেয়ার নিয়ে রিসিভ করলাম, ইয়ার দিলাম। ভিউয়ার্স এভাবে আপনারা IR দিয়ে আপনাদের কমান্ডটি শেষ করতে পারেন। এভাবেই হুইল চেয়ারের কমান্ড নিতে হয়। ভিউয়ার্স এখানে আমরা PQ কমান্ড দিইনি। PQ কমান্ড হলো মূলত ফেয়ার লোড করা। যেহেতু আমরা ইস্যু করব না সেই জন্য আমরা PQ দিয়ে ফেয়ার লোডটি করিনি। এটি আপনারা করে নিতে পারেন। আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।